আমার ভালো লেগেছে আমি সেটাই করেছি। জোরে বলেন না। বাদশাহ হারকিল বলতেছে বলে এই তিনজন ইমানদারেরা তোমরা শুনে রেখে দাও তোমাদেরকে তিন ভাইকে বলতেছি তিনজনাই কলমা ছেড়ে দাও। তিন ভাই বলতেছে বলে আমরা কলমা ছাড়ব না। জোরে করেন না সুবহানাল্লাহ। বাবাজি ও মা কালা শুনে যান রাতের বেলা ঘুমাও বহুত দিনকার বান্ধবীর সঙ্গে পরে গল্প গান এই ঘটনাগুলো শুনে রেখেন মা জানানিরাও। এবার বেরাদুল ইসলাম বাদশাহ হারকিল বলতে লাগলো এই তিনজন ইমানদারেরা তোমরা যদি কলমা না ছেড়ে দাও তোমাদের প্রতি কষ্ট চলবে, তোমাদের প্রতি মার চলবে, তোমাদের প্রতি কঠিন মার চলবে। তোমরা কি ছাড়বে না? বলো না বলো না। তিনজন ইমানদার ভাই বলছো গো বাদশাহ হারকিল আমরা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, জীবনেও কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ হারকিল বলছো তিনজন ইমানদার ভাইরা তোমরা শোনো, তোমরা যদি নবীর কলমা না ছেড়ে দাও, তোমরা যদি নবীর কলমা না ছেড়ে দাও তাইলে পরে তোমরা শুনে রেখে দাও তোমাদেরকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেব। বাবাজি শোনা মানে কেরো তিনজন ইমানদার বলছে বলো গো বাদশাহ হারকিল তুমি আমাদেরকে মারার হুমকি দিও না আমরা নবীর একবার কলমা পড়েছি জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি না। এর নাম বাবা ইমানদার, এর নাম হচ্ছে নবীকে মোহাব্বত করনে वाला। জোরে বলুন। এই বাবাজি মুসলমান ভাইরাও বাদশাহ হারকিল তার গোলামদেরকে বলল এই গোলামেরও তোমরা এক কাজ করো, একটা বড় কড়াইয়ে গরম তেল লাল করে ফোটায়া দাও। বাবাজি বাদশাহ হারকিলের বাবাজি আপনার কিনা গোলামেরা বলতেছে এই বাদশাহ গরম তেল করে কি করা হবে? বলে দেখছো না তিনজন ইমানদার দাঁড়িয়ে আছে, তিনজন নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে ইসলাম প্রচার করতেছে। এদেরকে যদি না শেষ করে দি ইসলামটা আরো আগায় নিয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও বড় বড় যখন বাবা লাল করে আপনার তেলকে গরম করা হলো বাবাজি বাদশাহ হারকিল বলতে চায় তিনজন ইমানদারেরও তাইলে তোমরা কলমা ছাড়বে না? বলে না কলমা ছাড়বো না। তাইলে তোমরা তিন ভাইয়ের মধ্যে সিদ্ধান্ত নাও কে যাবে আগে গরম তেলে। বলো তোমাদের তিন ভাইয়ের মধ্যে কে গরম তেলে যাব? বড় ভাই বলতেছে বলো এ মেজো ভাই আমি যাব। মেজো জনা বলছে বড় ভাই ছোট ভাই আমি আগে যাব তেলে। বাবাজি বড় জনা বলছো গো মেজো জনা এ ছোট জনা আমি তো তোমাদের বড় ভাই, আমার চোখের সামনে মেজো ভাই ছোট ভাইকে দেবে আমি সহ্য করতে পারবো না। তুমি এক কাজ করো আমি বড় আগেই যাব গরম তেলে মাছ ভাজা হয়ে যাব, তবুও নবী কলমা ছাড়বো না। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও বড় জনা যখন বাবা রাজি হতেছে এদিকে বড় জনা বলে মেজো জনা ছোট জনা তোমরা শুনে নাও আমাকে যখন গরম তেলে যখন নিক্ষেপ করা হবে ওগো মেজো ভাই ছোট ভাই তোমরা পড়তে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা বড় জনার হাতগুলোকে বেঁধেছে বাবা পাগুলোকে বেঁধেছে। বড় জনা বলছো গো বাদশাহ হারকিল আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি, কোনো দোষ করে নাই। বাদশাহ হারকিল বলছে বলে এই বড় জনা দোষ তুমি ভুল কাজ করেছো একটাই, ভুল কাজ করেছো একটাই কেন তোমরা নবীর কলমা পড়েছো। বাবাজি মুসলমান সেই সময় তো বলতেছে বলে বাদশাহ হারকিল তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে পূজা আছে, তোমাদের ধর্মতে মূর্তি আছে, তোমাদের ধর্মকে লাথি মেরে দিয়ে আমি নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় জনার পাকে বাবা বেঁধে বেঁধে আপনার কিনা চলতে লাগলো বাবাজি। চলতে 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 আপনার গরম তেলে বাবা নিক্ষেপ করা হবে। আবার আপনার কিনা বড় জনাকে বলতেছে এই বড় জনা বলো
তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো বড় জন বলতেছে না নবীজির কলমা ছাড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আর কোনো কথা নাই বড় জন হাত পাগুলোকে বেঁধে বাবা গরম তেলে বাবাজি আপনার ছেড়ে দেওয়া হলো বাবা গরম তেলে যেমন ছেড়ে দেওয়া অমনি পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি বড় জনকে তেলে মাছ ভাজা করে আপনার বেজে দিল এদিকে আপনার বাচ্চা হার কি আপনার মেজ জন আর ছোট জন আজি হারকেল বলতে চায় মেজ জন ছোট জন তোমাদের চোখের সামনে তোমার বড় ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম আচ্ছা বলো তোমরা কলমা ছাড়বে না গরম তেলে যাবে মেজ জন বলতে চায় বাচ্চা হার কি আমরা এক মায়ের তিন ভাই তিন সন্তান আমাদের তিন ভাইয়ের শরীরে একই রক্ত আমার বড় ভাই গরম তেলে গেছে আমিও গরম তেলে যাব কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি না এ বাবাজি মেজ জন বলছে বলো ছোট ভাই আমি যাই ছোট জন বলছে না ভাই আমি আগে যাব বলে ছোট ভাই তুমি তো ছোট তোমার মরণ আমি আগে দেখতে পারবো না বাবাজি মুসলমান ভাইরা মেজ জন বলতেছে বলে এ বাচ্চা আর কি আমি যাব গরম তেলে মাছ ভাজা হতে যাব বাবাজি মুসলমান যখন মেজ জন হাত পাগুলোকে বাঁধা হলো মেজ জনকে বলতেছে বলে তোমরা শুনে না এখনো টাইম আছে তোমরা দেখো নবীর কলমা ছাড়বে কেন বাবাজি এক কথাতে বলে না নবীজির কলমা ছাড়বো না জোরে বলুন না সুবহানাল্লাহ মেজো জন মহিত বাবা দড়ি বেঁধেছি হাতে দড়ি বেঁধেছে বাবা টানতে টানতে বাবা নিয়ে যায় মেজ জন বলতে চোখ বাচ্চা হার কি তোমাদের কি অন্যায় করেছি কি দোষ করেছি বলো না বাচ্চা হার কি বলতেছে কোনো দোষ করো নাই ভুল কাজ করেছে একটা তোমরা নবীজির কেন কলমা পড়েছো বলে নবীর ধর্মটাই সত্য ইসলাম ধর্মটাই সত্য তার জন্য আমরা নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ টানতে নিয়ে যায় বাবা এদিকে বেরাদের ইসলাম গরম তেলে মেজ জনকে বাবা ভেজে দেয় ছোট ভাই পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা রে তিন ভাইয়ের মধ্যে কজনকে বাবা ভেজলো কি গো কজনকে বড় জনা মেজ জনা ইয়ারা মানে মন দিয়ে শুনছেন নাকি আওয়াজ শুনছেন না শেষ করতে পারবে বেশি টাইম নেই বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এই বীর বাবা দুজন ভাইকে যখন গরম তেলে মাছ ভাজা করে যখন বাবা ভেজে দিয়েছে তাইলে আর কটা আছে ছোট জনা বাচ্চা হার খেলে সব যায় তোমার চোখের সামনে বড় ভাই আর মেজো ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলে আচ্ছা তুমি কলমা ছাড়বে না গরম তেলে যাবে ছোট জনা বলছে আমিও গরম তেলে যেতে রাজি কিন্তু নবীজির কলমা ছাড়বো না বাবাজি সোনা মানিকেরা এদিকে বাচ্চা হার খেলে বাবাজি উজির এসে বলছে বাদশা এক কাজ করে দুই ভাইকে তো গরম তেলে মাছ ভাজা করে ভাজলেন দুজনে তো কলমা ছাড়লো না একে অন্য কায়দা করে কলমা ছাড়ান বলে কি করে বলে কিছুই নয় বলে ছোট ছেলের এই ছোট জনার পেছনে একটা সুন্দরী মেয়ে লাগায়া দাও অটোমেটিক কলমা বলে যাবে তার ঈমানও নষ্ট হয়ে যাবে এদিকে বাদশা হার কি বলতে বলে এ উজির তবে শুনে নাও তোমার কথাটা তুমি খারাপ বলো না দেখি একবার চেকিং করে দেখে বাদশা হার কি বলে এ উজির এখন সুন্দরী মেয়ে কোথায় পাওয়া যাবে বামাজি উজির বলছে বলো গো বাদশা হার কি মেয়ের টেনশন করবেন না
দাও, আমার একটা সুন্দর বিটি আছে, ওই বিটিটাকে এই ছেলেটার পেছনে লাগায়া দেব, অটোমেটিক কলমা বলে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ছোট জনাকে ঘরের ভিতরে বাবা বন্দি করে রেখেছি, এদিকে হুজুর বলতে দেওয়া বলো গো বাচ্চা, তাহলে কাজটা শুরু করবো নাকি? বলে যাও যাও, তোমার বিটিকে নিয়ে গিয়ে ওই ছেলেটার ঘরে ঢোকায়া দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বলার পরে বিটিকে এসে বলতেছে, বলে এ বিটি, বাচ্চার কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, একজন ইমানদারের ইমানকে নষ্ট করতে হবে, একজন নেক বান্দার কলমাটাকে তোমাকে জোটায়া দিতে হবে। হুজুরের বিটি বলতেছে, বলো আব্বা জান, এটা তো আমার বাম হাতের খেলা, আমার প্রতি কত যুবক ছেলেরা পাগল দিবানা হয়ে থাকে, এটাই আমার বাম হাতের খেলা। আব্বা টেনশন করো না, আমি এক সপ্তাহের ভিতরে এই ছেলেটার কলমা ছুটায়া দেব। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, বাবাজি ইমানদারের ঘরেতে হুজুরের পিটিকে আপনার সাজগুজ করে বাবাজি ঢোকায়া দিয়েছি, কিন্তু ইমানদারটা আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই দোয়া করি গো আল্লাহ, আমার ঘরে একজন যুবতী মেয়ে ঢুকেছে, আল্লাহ কি পোশাক না পরা জানি না, কিন্তু আল্লাহ গো আমার চোখ জানে ওই যুবক মেয়েটা দিকে জানা না যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মহিলাটা এত খারাপ খারাপ বেশ পিনে বাবা ভিতরে প্রবেশ করে, ইমানদারটা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ, আল্লাহ গো আমি সব কিছু চাই, কিন্তু আল্লাহ গো আমার ঈমান হারাতে চাই না, আমি কলমা ভুলে যেতে চাই না, আল্লাহ গো ওই মেয়েটার দিকে যেন চোখ না যায়। এইরকম ভাবে নিয়ে বাবাজি এক সপ্তাহ পার হয়ে গেল। হুজুর বলতে বলে, এ বিটি, তুমি যে এক সপ্তাহ টাইম নিয়েছিল, আচ্ছা বলো না ছেলেটার কি কলমা জোড়াতে পেরেছো, তার ঈমানকে দুর্বল করতে পেরেছো? বাবাজি মুসলমান ভাইরাও, মেয়েটা বলছে, বলে আব্বা জান এখনো হয় না, ওই ছেলেটার যদি কলমা ছুটাতে যায়, প্রায় আমাকে 40 দিন টাইম দিতে হবে, 40 দিনের ভিতর ওই ছেলেটার কলমাও ছুটায়া দেব, ছেলেটার ঈমানকেও নষ্ট করায়া দেব। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এই কথা যখন বলা, হুজুর গিয়ে বাদশাকে বলছে, বলে বাদশা আমার মেয়ে এক সপ্তাহে পারেনি, তবে 40 দিন টাইম নিয়েছে, 40 দিনের ভিতরে ওই ছেলেটার কলমা ছুটাইয়া দেবে। বাদশা হারে কি বলছে, সঠিক কথা তো, যদি 40 দিনের ভিতরে কলমা না ছুটাতে পারে, তোমাকে তোমার বিটিকে একবারে গরম তেলে মাছ ভাজা করে ভাজবো, মনে রাখবে। ঠিক আছে, অসুবিধা নেই। বলে বেটি, তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, 40 দিনের ভিতরে ওই ছেলেটার কলমা ছুটাই দিতে হবে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আবার ঘরের ভিতরে বাবা প্রবেশ করতে লেগেছে, এত খারাপ খারাপ বাবা ড্রেস, এত খারাপ খারাপ ড্রেস। এখনকার দেখেন বাবাজি, আমি আপনাদের সম্মুখে হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় বলতেছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি গো, ঠিক না? এখন যদি কোন মেয়ে যদি একটা সুন্দর ভাবে সেজে গুজে রাস্তা দিয়ে যায়, যুবকেরা কি বলে? কি গো বলে না? বাবা যে মুসলমান, এই যুবকেরা, অনেক যুবকদেরকে দেখা যায় বাবা রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী মেয়ে যায়, বাবা ফেল 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 করে তাকায় আছে। আরো কোন আপনার কিনা যুবক ছেলেরা আছে, বন্ধু বন্ধুদের কাছে বলা বলে করে, বলে দেখ রাস্তা দিয়ে কত সুন্দর একটা মাল যাচ্ছে, বলো না? কিন্তু যুবক, তুমি রাস্তার মেয়েটাকে মাল বলতেছো, আচ্ছা তুমি বলো, চিন্তা করো, তোমার বাড়িতে ওই রকম বোন আছে, তোমার বাড়িতে ভাবি আছে, তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে নিজের বিবি আছে, তোমার বাড়িতে তোমার
বিটি আছে, তুমি রাস্তা দিয়ে চললা, তুমি রাস্তার মেয়েটাকে মাল বলেছো, তাইলে বলো না রাস্তার মেয়েকে মাল বলে মানে তোমার বাড়ির বোনকেও মাল বলা। কি গো কথা বলেন না কেন? এ বাবা যে মুসলমান ভাইরা, তাই যুবকদেরকে বলতে চাই ভাই তোমরা খারাপ পথের দিকে যেও না, যেও না। হুজুরের বিটি বাবাজি ওই আল্লাহর নেক বান্দার ঘরে একদিন দুদিন তিন দিন করে বাবাজি আপনার চলতে লাগলো। বাবা চলতে চলতে বাবা কোনো মতেই বাবা ছেলেটা মেয়েটার দিকে তাকায় না। এইরকম ভাবে নি বাবা 39 দিন কেটে গেল। আল্লাহর নেক বান্দা জীবন বাবাজি ওই মহিলার দিকে এক নজর তাকায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা 39 দিন যখন পার হয়ে গেল, মহিলাটা চিন্তিত বলে আমি তো পারলাম না 39 দিনে বাবা এত খারাপ ড্রেস কিনে বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে রে বাবা। এদিকে আল্লাহর নেক বান্দাটা দোয়া করে বলে আল্লাহ আজকে তো মহিলাটার দিকে যেন আর চোখ না যায়। বাবা কোনো মতেই তাকায় না, কোনো মতে তাকায় না। মহিলাটা ঘর থেকে বেরিয়ে বাবাজি মনটা কেমন যেন উতাল পাতাল হয়ে গেছে। মহিলাটা সুন্দরের গালে বাত করে, যাই জিলে বাত করে, আবার ছেলেটার ঘরে ঢুকেছে। ঢোকার পর বলতে গো আল্লাহর নেক বান্দা আমি আর খারাপ ড্রেস কিনে নাই, সুন্দর পোশাক পরে আছি, এক নজর আমার দিকে তাকান, এক নজর আমার দিকে তাকান, তাকান। বাবা যে তবু তাকাই না, তাকাই না। এদিকে মেরা ইসলাম মজা জামানে কিরাম, ওই মহিলাটা বলতেছে বলো গো আল্লাহর নেক বান্দা আপনাকে আমি ফাঁসাতে এসে আমি নিজেই প্রেমে জালে ফেসে গেছি। ও আল্লাহর নেক বান্দা আপনাকে ফাঁসাতে এসে আমি নিজেই ফেসে গেছি। ও গো আল্লাহর বান্দা আপনি কি আমাকে বিয়ে করতে চান নাকি? তখন বাবা আল্লাহর নেক বান্দাটা অমনি বাবা মুখ ফিরে তাকায় আছে, বলে হুজুরের বিটি তুমি আমার ঈমানকে নষ্ট করার জন্য এসেছিলে, তুমি আমার কলমাকে ছোটাবার জন্য এসেছিলে। এই ঈমানদার শুনে নাও, শুনে নাও, আল্লাহর যারা নেক বান্দা হয়, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারে না। এদিকে হুজুরের বিটি বলে ওগো তবে শুনে নেন আপনাকে আমি মহব্বত করে নিয়েছি, আপনাকে আমি বিবাহ করতে চাই। এই রকম যদি আমার স্বামী জীবনে আসে তাইলে জীবনে কোনোদিন ঝগড়া হবে না, আপনাকে আমি মহব্বত করে নিয়েছি। আচ্ছা বলুন না আপনি আমাকে বিবাহ করবেন কি না করবেন না বলেন। হুজুরের মেয়ে বলছে বলো গো আল্লাহর নেক বান্দা তবে ঘর থেকে বাড়ায়া চলুন না যাই জঙ্গলের দিকে যাই, যদি বাদশাহর কিল খবর পেয়ে যায় আপনাকে আর আমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেবে। এ বাবা যে মুসলমান ভাইরা ঘর থেকে বেরিয়ে আপনার কিনা জঙ্গলে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে বাবাজি জঙ্গলে কিছুটা মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে, পায়ের আওয়াজ। বাবাজি আল্লাহর নেক বান্দাটা মনে মনে চিন্তা করার লাগো, মনে হয় বাদশাহর কিলের লোকেরাও মনে হয় খবর পেয়ে গেছে, তার জন্য হয়তো জঙ্গলে ধরতে এসেছে। এই কারণে বাবাজি আল্লাহর নেক বান্দাটা বাবা জঙ্গল থেকে একবার উকি মেরে দেখেছে রে বাবা উনার বড় ভাই আর মেজো ভাইকে দেখা যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বাবাজি বড় ভাই মেজো ভাইকে দেখা যায়। ছোট জনা জঙ্গল থেকে বেরিয়ে এসে বলছে ভাই কি ব্যাপার তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে মানে আমার চোখের সামনে তোমাদেরকে মাছ ভাজা করে ভেজে দিয়েছে বাদশাহর কি তোমরা জীবিত মানে? ভাইরা বলতেছে বলে ছোট ভাই তবে শোনো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে যারা নবীর জন্য জীবন দেয়, যারা ইসলাম নিয়ে বাবা যুদ্ধ করে মারা যায়, তারাই বাবা শহীদের দরওয়াজা পেয়ে যায়। এই বাবাজি দেখুন না এখন ফিলিস্তিনে বাবা মসজিদে আকসাকে নিয়ে বাবা যুদ্ধ করতেছে ইসরায়েলের সঙ্গে। বাবাজি এই মসজিদে আকসাকে বাবা আপনারা রক্ষা
করতে গিয়ে যদি ফিলিস্তিনের মানুষেরা যদি মারা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে শহীদের দরওয়াজা দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোনো ভাই ভাই ছোট ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা কোনদিন মরে না, তারা হলো জিন্দা। ও ছোট ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলতেছে পবিত্র কোরআনে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। ও ছোট ভাই যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা জান্নাত থেকে খাবার খেতে পায়। হাই আমরা দুনিয়া মানুষের কাছে মরা, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন। জোরে বলে ভাই কিসের জন্য এসেছো? বলে ভাই তোমাদের দুজনের বিবাহটা পড়িয়ে দিব, আমরা চলে যাব। জোরে বলেন। বাবা যে মুসলমান, দুই ভাই আপনার কি নাম? বেরাদের ইসলাম দুই ভাই আপনার ছোট ভাই আপনার বিবাহটা পড়িয়ে দিল। এদিকে বাদশাহর কি বাবাজি আপনার হুজুরের মেয়েকে খুঁজে বেড়ায়, ওই বাবাজি ছোট জনাকে আপনার খুঁজে বেড়ায়, পাওয়া যায় না। লাস্ট পজিশনে বাবাজি বাদশার হুজুরকে গরম তেলে বাবা মাছ ভাজা দিল। এ বাবাজি তে আপনাদেরকে বলতে চাই যার দিলে নবীর মোহাম্মত ভরা আছে, মরার পরে জান্নাতি। জোরে বলেন জি। যারা নবীকে চিনেছে, যারা নবীকে মোহাব্বত করেছে, তারাই মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। জোরে বলুন বাবাজি। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মহিলারা হাতে বাবাজি কম্মালে বলেছে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দিকে বাবাজি তাকিয়েছে। বাবা কমলা লেবু আপনার কিনা লেবু কাটতে যে বাবা বিরাদের ইসলাম মাদার সামানি কিরাম লেবু কাটতে কাটতে নিজের হাতের আঙ্গুল পার হয়ে গেছে, কিন্তু মহিলাগুলো বুঝতে পারে না। তাইলে বলো হযরত ইউসুফ আলাইহিস সালামের যদি চেহারাতে মহিলারা আঙ্গুল কেটে দেয়, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখলে পারে তাদের কলিজাও কেটে যেত। নাকি বলছেন বাবাজি সোনা মানিক? তাইলে বোঝা গেল যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক হবে তারাই হবে জান্নাতি। জোরে বলে। আরে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আরে ওহাবি দমন্দি কি বুঝবে নবী? হ্যাঁ, এরা শুধু জিলাপি খাবে, তাই বলছে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। একটা পাগলাকে জিলাপি দিলে পরে মিষ্টি কি মিঠা কিছু বুঝবে না, খাইয়ে দিলে না বাবাজি। তাই বাবাজি যারা নবীর সঙ্গে মোহাব্বত করেছে তারাই মিষ্টি বুঝেছে। জোরে বলে। আসো আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা। জোরে জোরে বলো না। হয়েছে না? যত রাত হবে তত বাবাজি গলার পাওয়ার বাড়বে না?
জি বলেন জামানা দিবানা জোরে জোরে বলো না জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় একবার জোরে বলো ভাই আটু জোরে হবে না আটু জোরে আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সওয়ারি বোরা কয় তার গাড়ি জোর হবে না কারেন্টের সওয়ারি বোরা কয় তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকার সুবহানাল্লাহ পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরেরই দোলনাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকার সুবহানাল্লাহ এ সোনামানিকের তাইলে বাবা আমরা নবী চিনবো কে কে তুমি চিনবেন হাত তুলে এ বাবা দি নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীর জন্য বাবা আপনার কুরবান হতে রাজি কিন্তু বাবা দি আমরা নবীজির অপমান আমরা সহ্য করব না এটাই বাবা দি সুন্নিদের পরিচয় কি গো ঠিক না এখন অনেক দল বাড়িয়েছে এরা বলতেছে বুঝেন নবী মাটির তৈরি বলছে না তারপরে বলছেন নবী পড়তে জানতো না কি গো নবী কি পড়তে জানতো না এই জানে কি জানে হাত তোলেন না নবী আমার পড়তে জানেন আল্লাহর শিক্ষক আমার নবীর শিক্ষক হলো বাবা আল্লাহ এই নবীর শিক্ষককে তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন আপনি রহমান ने হাবিব को কুরআন শিখায়া কে শিক্ষা দিয়েছে জি আল্লাহ শিখাচ্ছেন নবীকে আর কিছু ওয়াহাবি দল বলতেছেন নবী পড়তে জানে না কি গো একটা হাদিস বলবো নাকি বাবাজি মুসলমান সোনা মানিকেরাও এ বাবাজি আপনারা ব্রাদার সালাম মজা সামানি কিরাম তাইলে আপনি চিন্তা করে দেখুন আমার নবীজি পড়তে জানতেন কি জানতেন না এটা হাত তুলে বলেন কে কে নবী আমার পড়তে জানতেন কি জানতেন হাত তুলে দেখান জানতেন চলো আমি আর লম্বা চড়া করব না যেহেতু মুফতি সাহেব চলে এসেছেন বাবাজি হ্যাঁ মুফতি সাহেব আসা মানে খতম করে দেব নাকি বাবাজি সোনা মানিক চলো আমার নবীজি পড়তে জানতে কি জানতো না আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডেকেছে এই আবু বকর শোনো এই আংটিটা নাও নেওয়ার পরে এই আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ স্বর্ণকারের কাছে যাও আংটিটাতে লেখো লা ইলাহা
ইল্লাল্লাহ লেখো, কিন্তু আমার নবী মুস্তাফা বললেন না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো, এই কথা বললেন না। আংটিটা বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আংটিটা হাতে নিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছি, বলে আল্লাহ গো আমি তো জান্নাতের গেটে শুনেছি ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের পাতায় আমি দেখেছি এক পৃষ্ঠাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পৃষ্ঠাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো তাওরাতের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ আমি তো নবীর নাম না গিয়ে থাকতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আংটিটা নিয়ে সুন্নকারের কাছে গিয়ে বলতেছে, এ সুন্নকার এই আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা রে আমার নবী যে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, কিন্তু আবু বকর সিদ্দিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। জোরে করুন। যখন বাবা আংটিতে যখন নাম লেখা হয়ে গেল, এক পা দুপা করে আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছেন, আসার পরে বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমি আংটিতে লিখেছি লা ইলাহা, ওগো নবীজি আমি তো লিখে আপনার কাছে জমা করেছি। আমার নবী মুস্তাফা আংটিতে বাবা যখনই হাতে নিয়েছে, হাতে নেওয়ার পরে আমার নবীজি আংটির বাবা কি লিখেছে না লিখেছে আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলাম, তুমি আমারও তো নাম লিখেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলো গো নবীজি আমি তাওরাতের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো নবীজি আমি শুনেছি জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো নবীজি আসমানও দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো নবীজি আপনার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও গো নবীজি আল্লাহর পাশে আপনার নামটা না লাগায়ও আমি আবু বকর থাকতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে আবু বকর আল্লাহর পাশে আমার নামটা লিখেছো ঠিক আছে, কিন্তু আবু বকর সিদ্দিক তবে শুনে নাও তুমি আমার পাশে তোমার নাম কেন লেখাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও গো নবীজি আমি তো জানি না আপনার পাশে আমার নামটা লেখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আমাদের বলছে গো নবীজি যে আবু বকর আমার নামের পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর থাকতে পারেনি, আমি আল্লাহ বলছেন আমিও থাকতে পারিনি আপনার পাশে আবু বকরের নামটা না লাগিয়ে। শুনে রেখে দাও, তোমাদেরকে আমার নবীর ভাইকে বলতেছি যদি না জানতেন বাবা আবু বকর সিদ্দিকের নাম লিখেছো আল্লাহর তরফ থেকে তিন ভাই বলতেছে আল্লাহর পাশে নবীজির নাম লেখা ছিল। তাইলে সুবহানাল্লাহ পড়লেন বাবাজি ও মা কালা শুনে যান রাতের বেলা বহুত দিনকার বান্ধবের সঙ্গে পরে গল্প করতে না জানে এই ঘটনাগুলো শুনে রেখে মাইলাম এবার বেরামে সুবহানাল্লাহ বাদশাহ হাকিম বলতে লাগলো আবু বকর সিদ্দিকের নাম তোমরা যদি কলমা না ছেড়ে দাও তোমাদের প্রতি কষ্ট চলবে, তোমাদের প্রতি মার চলবে, তোমাদের প্রতি মার চলবে, তোমরা কি ছাড়বে না? বলো না বলো। তিনজন ইমানদার বলে জগ বাদশাহ হাকিম আমরা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, জীবন জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ বুঝছো নদীর ভিতরে বাইরে তোমরা শুনো তোমরা যদি নবীর পাশে ছেড়ে দাও, তোমরা যদি নবীর কলমা না ছেড়ে দাও তাইলে পরে তোমরা শুনে রেখে দাও তোমাদের আরে বোকা নামাজের ভিতরে নবীর নাম না নিলে পারে ওই নামাজ হবে না। এটা বাবাজি সত্যি আকীদা জোরে জোরে বলছে বানাও কাবাল এনে কি বলছে নামাজের ভিতরে নবীর নাম
তাহিয়াতুল্লাহি আসসালামু আলাইহি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু নবীর নাম না নিলে পারে তোমার নামাজি হবে না নামাজি হবে না নামাজি হবে ইমানদার এর নাম হচ্ছে নবীকে মুহাম্মদ বলছে যে আমাদের ভিতরে নবীর নাম মনে পড়লে এই বাবা মুসলমান ভাইরা বাদশাহ হারকিল তার গোলামদেরকে বলল এই গোলামের কাজ করো ওই নবীর বড় গরমতে লাল করে মনে দাও দেশে বাচ্চা মিলে বাবা যে আপনার কিনা গোলামের বলতেছে জিয়ারত তৈরি করা হবে বলছে তিনজন মিলে গেছে নবীর কাছে মুসলমান হয়ে সমান করতেছে দেশে যদি চাষ করে দি ইসলাম আরো আগায় নিয়ে যাবে জিয়ারত সময় যাও সব আমি দেখে সোনার বাবা দিনকে গরম নবী আমার নূরের বলতেছে তিনজন ইমানদারের নূরের রবি জলাল নবী আমার নূরের রবি তু শাহানে রবি সেই নবীকে লেখার তরে মন হলো মর দিওয়ানা তিনবার মারে কে গোসল জন্য আমি দেখে সোনার বাবা দিনে যাব যোজনা বলছে বড় ভাই আমি আগে যাব তেলে বাবাজি বড় জনা বলছো গো জিয়ারত করি আমি তো তোমাদের বড় ভাই আমার চোখের সামনে যাবে সোনার বাবা আমি সহ্য করতে পারবো না তুমি আরে গ্রামের লোক দাওয়াত করতে ভাই বলে যাব তবু নবী গ্রামের লোক দাওয়াত করে বাবাজি মুসলমান ভাইকে ওগো আমার সোনা ও তো ফুপন করেছি ক্ষমা করো এদিকে বড় জন বলে পার মদিনা ছোট স্বপ্ন আমি দেখে সোনার মদিনা কম হবে বেবে বসে ছন্দ পড়তে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ জিয়ারত মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাজর বলমি দেখে সোনার এ বাবা দি মুসলমান মুসলমানেরা বড় জন মোহাম্মদ বলেছে বাবা তাহলে বলকে বেঁধেছে বড় জন বলছে গো বাচ্চা হারকে আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি কোনো দোষ হয় বাচ্চা হারকে বলছে বলে এই বড় জন দোষ তুমি লাভ হয়েছে তাহলে মুসলমান বলবেন করেছি হওয়ার পরে যদি লাভ নবীর কওমে পড়েছো বাবা জি মুসলমান শিশু বলতেছে বলে মুখের দাড়ি তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে তোমাদের ধর্মতে পূজা আছে তোমাদের ধর্মতে মূর্তি আছে যদি আমি ধর্মকে না সঠিক হতাম জীবনে বাবা আমি করে মুসলমান হয়েছি যদি তোরা নবীকে চিনতে পারতাম বাবা জমিনের কথা বলতাম না যদি নবীকে চিনতে পারতাম ইমাম বাবাজি চলতে চলতে আপনার কর্ম দিলে বাবা আমি কেউ কর হবে আবার আমার কিনা বড় জনকে বলতেছে ইমামকে ভালোবাসেন কোন এলাকায় যাই বাবা ইমাম বড় জন বলতেছে না নবীজির কলমা ছিল না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা তাদের কথা নয় বড় জন হাত পাগুলোকে বেঁধে বাবা গরম তেলে বাবা আর ছেড়ে দেওয়া হলো বাবা গরম তেলে আমার ছেড়ে দেওয়া অমনি পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা বড় জন মিষ্টি দেখাতে মাসে করে আমার বেজে দিল এদিকে হাজার পাগলের কি আপনার মেজটা ছোট জন হারকাল বাঁধাছে কেন কেন 5000 টাকা বেতন হবে কেন কেন 6000 টাকা বেতন হবে বাবা জি মুসলমান এসব বাজার করে বেজে দিলাম নাইলে পারে তোমাদের কাজ হবে না ইমাম নাইলে পারে তোমার মেয়ে পাতি হবে না যেটা বলতেছে তোমার বাড়ির মিলাদ হবে না ইমাম নাইলে পারে তোমার বিটির বিয়ে হবে না ইমাম নাইলে পারে তোমার বেটার বিয়ে হবে না চললে আগে রাত আমার বড় ভাই বড় হয়ে গেছে ইমাম নাইলে পারে চলে যাব কিন্তু আমি বিটির ইমামে পেতো কম কেন এ বাবা তে মুসলমান মেজানা করতে পারে বলুন নিজের ইচ্ছে বলুন দুনিয়া ছোট ছোট বলছে না ভাই আমি আগে যাব বলে ছোট ভাই তুমি তো ছোট তোমার মরণ আমি আগে দেখতে পারবো না বাবা তে মুসলমান ভাইরো মেজানা বলে এ বাচ্চা রে কি আমি যাব কর্ম নিলে মাছ ভাজা খেতে যাব বাবা তে মুসলমান যখন মেজানা হাত পাগুলো দিয়ে বলা হলো মেজানাকে বলতেছে বলে
একটা মাস্টারের বেতন হচ্ছে বাবাজি এখন টাইম আছে তোমরা দেখো নবীর কলমা চলবে বাবাজি এক কথা বলে না নবীজি কলমা পড়তে গিয়ে বলেছে না জোরে বলুন না সুবহানাল্লাহ मैं तो জোরে বসরা যে কুরবানি আমার বেঁধেছি হাতে দড়ি বেঁধেছে বাবা মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি মেজো জানা বলতে চক বাদশার কি তোমাদের কি অন্যায় করেছি কি দোষ করেছি বলো না বেতন চাকরি মানুষের কোনো দোষ করো নাই ভুল কাজ করেছে একটা তোমাদের বিজির বেতন বাবাদে ওই পড়েছো বলে নবী ধর্মটাই সত্য ইসলাম ধর্মটাই সত্য বলছে হুজুর আমরা নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মাসে 1500 টাকা করে দিবেন আর 500 টাকা বাড়িয়ে দিলে নিয়ে যায় বাবা এদিকে বেরাদার ইসলাম করো মেজোজনকে বাবা ভেজে দেয় এই আদি বরকত আছে ছোট ভাই বলতে লাগলো লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বাবা কিছু বললাম তিন ভাইয়ের মধ্যে কথা হয়েছে বাবা সাহেবের বিটি বাবা চাকরি আপনার ওই চাকরিতে যাবে মানে চাকরি পাবে বড় পরীক্ষা দিতে গেছে এসে বলছে হুজুর 500 টাকা নেন যদি আমার বিটির জন্য একটা দোয়া করে দেন আমার বিটির জন্য পরীক্ষাতে ফার্স্ট হয় আর যেন চাকরি হয় শেষ করে আমার বিটি যেন মাসে 40 বাবা দিয়ে মুসলমান এ সোনা মানিকের মুসলমান ভাইরাও এই বীর বাবা রুজির মালিক যখন গরমতে জিমাত পদা করে যখন বাবা ভেজে দিয়েছে কি বলছে আর কটা অনেক অনেক জায়গাতে বাজি ইমামেরা হক কথা বলতে পারে না ছোট ইমাম যদি বলে যে মদ খাও হারাম তোমার চোখের সামনে বড় ভাই মেজো ভাই গরম তেলে মাছ ভেজে দিলে আচ্ছা তুমি কলমা ছাড়বে না গরম তেলে যাবে মুসলমানও এসো জমান বলছেন তুমি গরম তেলে যেতে রাজি কিন্তু আল্লাহ চাকরি আপনার কিনা পরীক্ষা দিতে গেছে ইন্টারভিউ দিতে গেছে আল্লাহ কথা এদিকে বাচ্চা হারকিলে আমার মত বেতন হয় বাবাজি উজির এসে বলছে আমার মতন জানে বেতন হয় সব জায়গায় তো মনে মনে রাখি আছে আমার উপরে যেমন ভালোবাসে গরম তেলে মাছ ভাজা করে ভাজলে আপনাকে 500 টাকা মিলেছি আল্লাহ আমি কি বললাম যে এরকম করবেন আর আপনি বলছেন আমার আপনার মতন বেতন করে আমি যে সব বলে কিছুই না বলেছেন আমাদের টাকাটা বলে ছোট ছোট আমার টাকাটা আপনার দিকে দেব পেছনে একটা সুন্দরী মেয়ে লাগায়া দাও বুঝেন না নিজের কিনা বলে যাবে ঈমানও নষ্ট হয়ে যাবে এদিকে বাদশা আমাকে বলতে বলে এ ওজির তবে শুনে নাও তোমার কথাটা তুমি খারাপ বলো না দেখি একবার চেকিং করে দেখে বাদশা হারিকেন বলে এ ওজির এমন সুন্দরী মেয়ে কোথায় পাওয়া যাবে অন্য জায়গা থেকে দেখছি বাবাজি হারিকেন মেয়ে টেনশন করবেন না আপনার ইমামকে কিছু বলে একটা সুন্দর বিটি আছে ওই বিটি মেরাই বুঝে আলে মেরাই বুঝে ঠিক বলে দেব ঠিক মেয়েটি কলমা বলে জামানি এ বাবা দেখো জানলে মেরাও ছোট শিখতে পারবেন না জিকির বাহলে পড়ে করে শিখতে পারবেন না ওজোর বলতে শিখতে পারবেন না একটা সরবনে কি বলে যাও শিখতে পারবেন না তাহলে বলো ওই ছেলেটার ঘরে ঢোকার বেশি আছে না মুসলমান ভাইরা হাসিটা দেখেন কারা কারা আছে যখন বাবা যে কথা বলার পরে পিটি এসে বলতেছে আর বলে তো ইমামকে বাচ্চার কাছে আমি কথা দিয়ে যাচ্ছি ঠিক না একজন ইমানদারের ঈমানকে নষ্ট করতে হবে বলেছে তোমরা নেক বান্দা ভালোবাসো যার ঈমানকে মহব্বত করেছে তাকে হবে হাসান ইমাম হোসেনকে পেয়ে গেছে জোরে বলে তাই বাবা ইবাদত করে বলবো ইমামদেরকে মহব্বত করে ইমামের যদি অল্প বেতন হয় তো টাকাটা বাড়িয়ে দেন আল্লাহ বলতে আপনাদের এলাকাতে বরকত বাড়িয়ে দিবে জোরে বলে মমতার হাতে রেখে দেন না মমতার চালাতে মাসির কাছে একশোর ভিতরে এই ছেলে মমতার হাতে হাতাবাতি চুটা আছে বাবাজি মুসলমান এসে মানে কেরো বাবাজি বান্দারের ঘরে উচরে পিটিকে আপনার সাজ করে বাবাজি ঢোকায় দিয়েছি কিন্তু ইমানদার ঠিক আছে দোয়া করে বলো যে ইমাম সাহেব রব্বুল আলামিন ক্ষমা করবে আচ্ছা ওনার কি কষ্ট হয় না আমার ঘরে একজন যুবতী কষ্ট হয় না মুসল্লি আমাকে নামাজি করতে যায় কিন্তু আল্লাহ চায় আল্লাহ সালাম চোখ
ইমাম আর মুয়াজ্জিন ওই যুবক মেয়ে ভোরবেলা দিকে যাও না যা ঠিক না তো বাবা বলতে গেলে অনেক কিছু আছে মুসলমান ভাইরা আমাদের সামানিক রামেকেরাও মাধ্যমিকের পরীক্ষা চলছে বাবা বেশি ফোন করব না যাই প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে প্রবেশ করে বলতেছেন আমার মা বলদেরকে বলতেছে মা গো যদি জান্নাত পেতে চান জান্নাত হতে চাই স্বামীর সেবা করুন আমার স্বামীকে হারাতে চাই না মরার পরে জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ ওই মেয়ে মুসলমান শিখে যারা চোখ মাইতে বলো জননী যদি জান্নাত যদি হতে চাও